হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 12। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তৈ দত্তান প্রদায়েভ্য ইয়ো ভুঙ্ক্তস্তেন এব স। ইষ্টান, ইষ্ট কথার অর্থ আমরা জানি, যেটা আমরা খুব করে আশা করি। ইষ্টান মানে হচ্ছে যেটা আমাদের কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত। ভোগান অর্থাৎ ভোগ্য বস্তু। হি অবশ্যই, ব তোমাদের, দেবাহা দেবতারা, দাস্যন্তে দান করবেন, যজ্ঞ ভাবিতাহা যজ্ঞ অনুষ্ঠানের ফলে সন্তুষ্ট হয়ে, তৈ তাদের দ্বারা, দত্তান প্রদত্ত বস্তু সকল, অপ্রদায় নিবেদন না করে, এভ্য এই সমস্ত দেবতাদের, ইহ যে ভুঙ্ক্তে ভোগ করে, স্তেনু চোরো এব অবশ্যই, শশী অর্থাৎ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে, সে অবশ্যই চোর। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর প্রতিনিধি রূপে দেবদেবীরা সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত। আমি আগের শ্লোকেই তোমাদেরকে বললাম। তাই যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে তাদের অবশ্যই তুষ্ট করতে হবে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সবকিছুই সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত মানুষের জন্য বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীরও পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মাংসাশী মানুষদের জন্য জড় প্রকৃতির বিভৎস প্রকাশ রূপ কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলির অনুমোদন করা হয়েছে। কিন্তু সত্যগুণে অধিষ্ঠিত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করতে। তাই সমস্ত যজ্ঞেরই উদ্দেশ্য ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সাধারণ মানুষদের অন্তত পঞ্চ মহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। সকলের জানা উচিত যে মনুষ্য সমাজে জীবনের সমস্ত প্রয়োজনগুলি ভগবানের প্রতিনিধি স্বরূপ বিভিন্ন দেবদেবীর দ্বারা সরবরাহ হচ্ছে। কেউই কোনো কিছু তৈরি করতে পারে না। যেমন মানব সমাজের সমস্ত খাদ্য সামগ্রী, সত্যগুণে স্থিত মানুষদের খাদ্য শস্য, ফলমূল, শাকসবজি, দুধ, চিনি এবং মাংসাশী মানুষদের খাদ্য মাংস, এগুলি কোনোটাই মানুষ তৈরি করতে পারে না। তেমনি আবার উত্তাপ, আলো, বাতাস, জল প্রভৃতি জীবনের নিত্য প্রয়োজনগুলিও মানব সমাজ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রভাবিত হয়, বৃষ্টির ধারায় ধরণী সিক্ত হয়। এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না। স্পষ্টতই আমাদের জীবন ভগবানের প্রদত্ত সরবরাহের উপর সর্বতোভাবে নির্ভরশীল। এমনকি কলকারখানায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু যেমন গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য উপাদানগুলি ভগবানের প্রতিনিধিরাই এই উদ্দেশ্যে প্রদান করেন। যাতে সেগুলির যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা আত্ম উপলব্ধির জন্য
কর্মক্ষম ও স্বাস্থ্যকর জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে উপনীত হতে পারি, অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং আরও বেশি করে জড় অস্তিত্বে আবদ্ধ হয়ে পড়ি, যা সৃষ্টির উদ্দেশ্য নয়, তবে তা চুরি করারই শামিল, এবং তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে। চোরের সমাজ কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। স্থূল জড়বাদী চোরদের জীবনে কোনো অন্তিম লক্ষ্য নেই। তাদের একমাত্র উদ্দেশ্য জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ কিভাবে করতে হয় তা তারা জানেও না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই জগতে কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বনকারী যে কেউই এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু কশ্চিৎ দুঃখম আপনুয়াত। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং নিজেদের কাছের মানুষদের কাছে, আপনজনদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও পারমার্থিক জীবনে পা রাখতে পারে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।